মাহফিলের মূল আদর হচ্ছে যারা বসেছি ইবাদতের মানসিকতা নিয়ে বসেছি। এটা শেষ পর্যন্ত দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে কষ্ট ফেলে দিলাম না তো? জি, একজন বলেছে ফজরের পরে যাবে, দেখা যাক চলে যাবেন। আছেন বসে। সম্মানিত হাজির, আমি সোজা কোনো ভূমিকায় যাব না, সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কিছু পরিচয় তুলে ধরেছেন। আমাদের রাসূলকে চেনার দরকার পরে না আগে? বলেন তো, রাসূলকে চেনার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। রাসূলকে যে চিনবে না সে হাসরের দিন কোন পথঘাটও চিনবে না। কথা ক্লিয়ার কি? রাসূলকে যে জানবে না হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ লোকের কাছে কি এই দুনিয়ার সৌন্দর্যের কোন চিত্র চিত্রায়িত হয়? এই জন্য সবার আগে আল্লাহকে পেতে হলে আল্লাহর শর্ত জড়িয়ে দিয়েছেন, রাসূলকে আগে চিনে আসো, তাকে মহব্বত করে আমাকে মহব্বত করো, তার আনুগত্যের মধ্য দিয়ে তুমি আমাকে পেয়ে যাবে। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের মহব্বত হয়ে গেছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আমরা কাফেরদেরকে মুনাফিকদেরকে আমরা মহব্বত করি বেশি, এমনকি বিয়ে বেড়ি আমেরিকা বানাই, ঠিক কিনা? আছে না নাই? এই দেশে 18 কোটি পরিবার থাকতে এই সাত সাগর 13 নদী পাড়ি দিয়া এত দূরে বিয়ে বাড়ি, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কাফের, মুনাফিক, মুশরিক এই জাতের সাথে মুসলমানদের কোনদিন হৃদয়ে মন থেকে কোনদিন মহব্বত আসতে দেওয়া যাবে? যখন আপনার সম্পর্ক মুমিনের চাইতে কাফেরদের, মুশরিকদের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে যাবে, তখন ভাবতে হবে আপনি ঈমানের ক্যান্সারে আক্রান্ত। কিসের ক্যান্সারে? ঈমানের ক্যান্সার হয়ে গেছে। আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটি সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি, এটা আল্লাহ দান করেছে। ওই ছাত্ররা, ওই যুবকদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে তিনি কে? যদি তারা ভয় পেত এই বিজয়কে আসতে, ভয়টা দূর করে দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি তারা ভয় করে ফেলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালাতে তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। আমার বন্ধুগণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যে সাহস, সেই সাহসগুলো যুবকদের মধ্যে তৈরি করে দিয়েছেন তিনি আমাকে। হয়তো বিজয়টা দিয়েছেন তিনি কে? 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যা যে মিলল কেমন বুঝলাম না, করতেছেন আপনারা? ফেরাউন মনেই করে নাই যে আমি মরবো, ফেরাউন চিন্তাই করে নাই যে আমার ক্ষমতার এমন পতন হবে। যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে নিষিদ্ধ করতে গিয়ে তাকে মেরে ফেলার জন্য জন্ম থেকে প্ল্যান করেছে, শেষে দরিয়ায় চুবায় আমার আল্লাহর পয়গম্বরকে তার সাহাবা সহ সেই দরিয়ায় চুবান খাইল কে? কে খাইল? 7 দিন আগে ইসলামী দলকে নিষিদ্ধ করলো, 7 দিনও পার হয়নি তারা নিষিদ্ধ হয়ে গেছে।
ইসলামের কই তারা কিসের সাবধান নাই, স্লোগান চেঞ্জ করতে হবে। নাই তো কই কিসের সাবধান, আমাদের সাবধান করার দরকার আছে নাকি? আচ্ছা যাই হোক, আছে ঠিক মতোই আছে। আমরা এখন সাবধান, আমাদের এখন ভালো ভালো দরকার। চাঁদাবাজি চলছে এখনো, কিছু শ্রেণী চাঁদাবাজি করে, আছে না নাই? জমি দখল করে, জায়গা দখল করার মতো কিছু কুলাঙ্গার এখনো আছে না নাই? আমাদের চরিত্র ভালো করতে হবে। আসুন, যদি কোনো বান্দার ভিতরে 15টা চারিত্রিক গুণ যদি চলে আসে, ও বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। একটাও কি বলেছি আমি? এই 15টা চরিত্র আমরা আজকে শিখে যাব, এই গুণ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। যে গুণগুলো ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আসুন, ধীরে ধীরে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন আমার আপনার জন্য দিয়েছেন অকল্যাণ না কল্যাণে? আসতে বলুন, অকল্যাণ না কল্যাণে? কল্যাণের জন্য দিয়েছেন। আমার লাভ না ক্ষতির জন্য দিয়েছেন? কিন্তু দুঃখ লাগে, 54 বছর এই দেশ স্বাধীন হয়েছে, 71, 2024, এই 53-54 বছর প্রত্যেক মুসলিমের জন্য নামাজ পড়া কি, সালাত আদায় করা কি, প্রত্যেক মুসলিমের জন্য কোরআনটা সহি করে তেলাওয়াত করা কি? শিক্ষা ডিপার্টমেন্ট ছিল, আছে এখন। এডুকেশন মিনিস্ট্রি আছে না নাই? আচ্ছা, তারা কি দায়িত্ব পালন করলেন এত বছরে? এই জাতির সিংহভাগ মানুষ এখনো কোরআনটা পড়তেই পারে না। যা কিছু হয়েছে, যতটুকু মাদ্রাসা মসজিদ গুলো হয়েছে, আমার আপনার লাউর পুদু বেচার টাকা দেবেছে, ঠিক কিনা? ক্রিকেটকে ডেভেলপ করার জন্য আপনাদের আশেপাশে সাকিব আল হাসান, আসসালামাইকুম, বিসমিল্লাহ রহিম, মাঝখানে কইল না, অনেক কিছু করল, ইলেকশনও করলো। সম্মানিত ভাইরা, সালাম দিতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, এত বড় একজন ক্রিকেটার। তারপরে এদেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি অনেকদিন আগে এক বক্তৃতায় বলেন, লেখুন দিন কুমলি দিন, বুখারী শরীফের 40 পারা। আরেকজন বললেন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার, এগুলো কি সাধারণ লোকের কথা না নেতাদের কথা? কেন হয়েছে এগুলো বলেন? এর মূল কারণ হলো কোরআনটা সিলেবাসে নিয়ে আসা হয় না। যা হয়েছে নিজেদের উদ্যোগে। এই যে আজকে মাদ্রাসা, এটা কি সরকারি উদ্যোগ? জনগণ লাউর পুদু বেছে, বাঁশ বিক্রি করে, দিনে দিনে জমানো টাকা দিয়ে মাদ্রাসা গুলো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে তো শুধু আমার তেলাওয়াত করার কথা, বাংলা কেন বলবো? কোরআন শুধু আলেমরা জানবে কেন? কোরআন প্রত্যেকটা মুসলমানকে জানবে। বান্দা নামাজে জানাবে, ইমাম যে সূরা পড়বে সেই সূরার অনুবাদ গুলো মুসলিম বুঝবে, তবেই না সেটা জীবন্ত নামাজ। বোঝে না, এই জন্য মুসল্লি, ইমাম যদি সূরা লম্বা করে, মুসল্লিকে আলিশা বুঝবে, ও দিয়ে কাম হবে না, লোকমা করে দেওয়া যায় না। লম্বা সূরা পড়ছে ছাড়ে না, বোঝেও না, পিছন থেকে আওয়াজ না, আসে না নাই বলেন তো? মানে হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনি শেষ হইলই না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জাতির সিলেবাসের পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ট্রান্সজেন্ডার মাঝখানে সিলেবাস ভুক্ত করেছিল। আসিফ মাহতাব শিক্ষকদের একটা প্রতীক, আমি দেখে ধন্যবাদ জানাই। ব্র্যাক ইউনিভার্সিটি
একজন শিক্ষক উনি প্রতিবাদ করেছেন এটাকে মিটিয়ে দেওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, ঘাপটি মারা নাস্তিক এখনো আছে না নাই? চলে যাবেন আমার থুইয়া? জরুরত আছে, খান নাই? আমিও তো খাইনি। আচ্ছা ঠিক আছে, জি ওনাকে অনেক আগে দেওয়ার দরকার ছিল, আমি বসায় রেখেছি। আপনি যাবেন না তো? আচ্ছা ঠিক আছে, ওনাকে একজন নিয়ে যান আস্তে করে, ওনার পিছনে আবার কেউ যায় না, তাহলে কিন্তু আমি বিরোধে পড়ে যাবো। বসেন সবাই। সম্মানিত বন্ধুগণ, জাতির সবই দেওয়া হলো কিন্তু শিক্ষা দেওয়া হলো না। লাভ আছে বলেন তো? আগে আমার দাদার আমলে, আমাদের মুরব্বীদের আমলে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? বলেন বলেন বলেন, কম ছিল। কোন বাবা মা কি সন্তানদের দ্বারা আক্রান্ত ছিল? মূর্খ হোক আমার দাদারা, বা আমাদের সম্মানের উচ্চাসনের সমাসীন রাখতে তারা সম্মান করেছে, তাদের খেদমত করেছে। এখন শিক্ষার হার কমেছে না বেড়েছে? বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা খেদমতের পরিমাণ কমছে না বাড়ছে? ঠিক আছে না? শিক্ষার হার বাড়লো আর খেদমতের হার কমলো, তাহলে এখানে অবশ্যই কোন একটা গ্যাপ, একটা অবশ্যই কোন শূন্যতা, কোন ব্যর্থতা আছে না? যদি খুঁজে বের করা হয়, সেই খুঁজে বের করতে গেলেই আসবে হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ, কুষ্টিয়া ভার্সিটি যখন ক্রস করছিলাম, ভার্সিটির নাম কি? ইসলামী। নাম কি বলেন তো? ইসলামী। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার বিড়ি বিক্রি হয়, বুঝলেন? ইসলামী না? ইসলামী তো এক মাসে শুনলাম কয়েক কোটি টাকার নাকি বিড়ি আর সিগারেট বিক্রি হবে। খাইল চতুর্থ আসমান থেকে ফেরেশতারা এসে। তাহলে এই হলো শিক্ষার দশা। এই ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? ছাত্র শিক্ষককে শাসন করে বলে স্যার সোজা বলছে খাইয়া ফেলা। তাহলে এটা কি সোজা কাজ না উল্টা কাজ? উল্টা কাজ। তাহলে কেন হচ্ছে এগুলো? এগুলো খুঁজে বের করতে হবে। এটার মূল কারণ হচ্ছে যাতে শিক্ষা পেয়েছে সুশিক্ষা পায়নি, জাতি কিছু আলো পেয়েছে কিন্তু সঠিক আলোটা পায় না। ঠিক কিনা? সঠিক আলোর প্রয়োজন আছে না? দুর্গা পূজা কাদের ধর্মীয় কাজ? বলেন কাদের ধর্মীয় কাজ? দুঃখজনক হলো শুধু সেই দুর্গা পূজা হিন্দু বেশি না মুসলিম বেশি? আলহামদুলিল্লাহ। সব জায়গায় বসে থাকে, নারিকেল নাড়ু খাবে, বিসমিল্লাহ বলে খায়, আছে না? বলেন এটি কি মুসলমানদের কাজ হতে পারে? আচ্ছা তারা কি আমাদের ঈদগাহে আসে? তারা কি আমাদের জুমার নামাজে আসে? এর চাইতে কিভাবে বুঝলে পরে আপনাকে আমি এখান থেকে বারণ করতে পারবো? আমার বুঝে আসে না। অনেকে দেখতে যায়, তাদের ধর্মীয় কাজ আমি আপনি দেখতে পারবো না। তবে হ্যাঁ, সংখ্যা গরিষ্ঠ না হয়ে যদি তাদের সংখ্যা কম হয়, তাদেরকে পাহাড় দেওয়ার দায়িত্ব আমাদের দিয়েছেন কে? আসতে দিয়েছেন কে? এর মানে কি নারিকেলের নাড়ু খাওয়া? এতদিন ধরে কিছু নেতৃত্ব ছিল, মুসলমান ওই নেতৃত্বকে গ্রহণ করতে গিয়ে শুধু মন্দিরে যেত, কোনো কোনো মসজিদে যেত না। ওই নেতৃত্ব ছাড়ো, ওই নেতৃত্ব ধরো যে নেতৃত্ব মানতে অনুসরণ করলে তোমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের চরিত্র সুন্দর করার জন্য মোটামুটি কোরআনের আলোকে আমাদের কয়টা চরিত্র আমরা সুন্দর করবো? 15টা গুণ আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কোরআন এমন একটি কিতাবের নাম, সব প্রশ্নের জবাব এর মধ্যে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? বহুদিন আগে
এক চাষি ভাই দাঁড়ায় বললেন, এর মধ্যে সবই আছে, তাই এর মধ্যে কি আলু আছে? আলু। বললাম আলু কেন? শুধু আলু না, ওয়া আদাসিহা ওয়া বসলিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবকিছু আছে। কোন প্রশ্ন আপনি কোরআনকে করবেন? কোরআন জবাব দিতে ব্যর্থ না প্রস্তুত? আপনার প্রশ্নের প্রস্তুতি পর্ব শেষ হবে, আমার আল্লাহর প্রশ্নের জবাব দিতে কোনো প্রস্তুতি শেষ? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? সবচেয়ে মজবুত উত্তর কোথা থেকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, গোটা পৃথিবী শুধু নয়, গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। এমন সৃষ্টি নির্ভরতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এত নিখুঁত করে বান্দাকে বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে চেনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, তোমার নিজের জীবনের দিকে তাকায় দেখো। সূরা যারিয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকায় দেখো, এত সুন্দর করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি, যেখানে যা প্রয়োজন ছিল তাই সেই চাহিদা পূরণ করে দিয়েছি। এমন সুন্দর সূক্ষ্ম করে বানালেন, সেই মার পেটের ভিতরে 10টি মাস রেখে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ওই মার পেটের মধ্যে আমরা যখন ছিলাম, কোন অস্তিত্ব আমার ছিল না, কোন পরিচয় আমার ছিল না। অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আমার কোন উল্লেখযোগ্য কোন পরিচয় ছিল না। আল্লাহ কোরআনের সূরাতুল তাহারের শুরুতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির নিপুণতা নিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. جل الله أكبر. মানব সৃষ্টির 7টা স্তর। কয়টা স্তর বলেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে 7টা স্তরে তিনি সৃষ্টি করেছেন। এটা কি সাধারণ কথা না বিজ্ঞানের কথা? বলেন বলেন। এখন গবেষণায় একই কথা এসেছে, 1500 বছর আগে বিজ্ঞান কি এত উন্নত ছিল নাকি? এই মানব সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানায়া দিলেন। মানব সৃষ্টির 7টা স্তর। 1 নম্বর স্তর হলো সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ। নাম্বার 2 হলো নুতফা, শুক্রবিন্দু। নাম্বার 3 হলো আলাকা, যোগের মতো আটকে থাকে ঝুলন্ত বস্তু। নাম্বার 4 হলো মুদগা, গোশতের টুকরার ন্যায় চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইযম, হাড়, অস্থি। নাম্বার 6 হলো লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, নতুন করে একটা সুন্দর করে বডি প্রস্তুত করা। এই 7টা স্তরে মার পেটের মধ্যে নিখুঁত করে যিনি বানিয়েছেন তিনি আমার কে? আল্লাহু আকবার। আমার মা আমাকে লালন করেছেন। আসার সময় দেখলাম বহু মা মাহফিল এসেছেন। এক একটা মা কত বড় নিয়ামত। যার ঘরে মা আছে তার ঘরে বরকত আছে, যার ঘরে মা আছে তার ঘরে নিয়ামত আছে। পৃথিবীর সব দোয়া মিস হয়, সন্তানের জন্য মার দোয়া কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হয় কিন্তু মার দোয়া মিস হয় না। কেন মিস হয় না? কি জন্য মিস হয় না?
যে 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটটাকে প্রোডাকশনের জায়গা বানায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোডাউনটা হচ্ছে মার পেট, এটা হচ্ছে কারখানা। পৃথিবীর সকল কারখানাগুলো আলো ছাড়া না, আলো দেওয়া। বলেন বলেন, আলো ছাড়া কোনো কিছু হয় নাকি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে প্রোডাকশনে যে গোডাউনে বানিয়েছেন সেই জায়গায় কোন আলো আছে নাকি? নিকষ কালো ঘন অন্ধকার, ফি কারারিন মাকিন। সেই নিকষ কালো ঘন অন্ধকারে সুরক্ষিত ভাবে আমার মা পেটের মধ্যে আমাকে রেখেছেন, এমন যত্ন করে রেখেছেন তিনি, এমন করে নিবিড় তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় করেছেন। চুল পরিমাণ জান সেই জায়গায় ঢোকে নাই, কোন সমস্যা সেই জায়গায় হয় নাই। যত সমস্যা হয় মার পেটে না দুনিয়াতে এসে, দুনিয়াতে এসে ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করলেন। আমি আমার মার পেটের মধ্যে যতদিন ছিলাম, যতবার লাথি মেরেছে মার কুলে যায়, আজকে গণনা করতে গিয়ে বিজ্ঞান বলছে 4.5 থেকে 5,000 বার কুলে যায় আমরা পা দিয়ে লাথি মেরেছি। আল্লাহু আকবার। মাকে লাথি মেরে মেরে দুনিয়াতে এসেছি আমরা। এত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতরে। যে মা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন, সেই দুনিয়াতে আমি আসলাম। সেই দুনিয়াতে আসার পরে সেই মা, যে মা আমার জন্য এত লাথি সহ্য করেছেন, সেই মাকে দুনিয়াতে আসার পর লাথি দিয়ে মাকে আহত করে এমন সন্তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? না না, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্যে সৃষ্টি করেছেন। কোরআন দেখেন সব জবাবগুলো দিয়ে দিচ্ছে। মোটামুটি 13টা প্রশ্নের জবাব দিয়ে আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাবো। আমাদের গুণ অর্জন করবো আমরা কয়টা? বলেন কয়টা? তোমাকে একটাও কি বলেছে নাকি? বলেছে একটা? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আপনি কি শেখ সাদি? শেখ সাদি কোথায়? আসেন নাই? শেখ সাদি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। নামটা সুন্দর। আল্লাহ এই নামে যিনি আছেন, আল্লাহ তুমি তাকেও তার মতো কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন কে? নাম্বার 2, মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? এমন প্রশ্ন কোরআনে করলে কোরআন জবাব আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য। আজকে কার গোলামি করার জন্য? এই 16 বছর একটা মহল গোলামি করেছেন মানুষের, ঠিক কিনা? মানুষের গোলামি করে গেছে। পালাতে চাইলে পালাতে পারলো না। সম্পদ দিয়ে কি করবেন? টাকার পাহাড়। একটা দেশের টপ লিস্টেড একজন ধনী, বিশাল ধনী, একটা গ্রুপের মালিক। মাথার চুলও সাদা, মুখের দাড়িটাও সাদা ধবধবা, বকের কালারের মতো একদম সাদা, কোথাও কোনো কালো গুলো নাই। মনে হয় আকাশ থেকে ফেরেশতা জিবরাইল নাজিল হয়ে গেছে। এত সুন্দর সুরতের চেহারার মানুষ, মানুষটাও সাদা, কত সুন্দর। পালাতে চাইলে নৌকায় চড়লো, কিন্তু নৌকার ফিরল না। কোস্টগার্ড ধরে ফেললো আইনমন্ত্রীকে, ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একবারও কেন? ওই যে বসে আছে, কে চেনো না? একটু ব্যর্থ, মাথার চুল তো কালো দেখা যায়, কেনা কালো বানাইছে ওটা দরবেশ। সম্পদ কোনো কাজে আসে না। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। এই কুষ্টিয়াতে আসতে পারি নাই, আমাকে আসতে দেওয়া হয়নি। আমরা নাকি রাজাকার। আমাকে বলা হয়েছিল রাজশাহীতে, বলা হলো আপনি আসবেন না। এক ওসি আমাকে ফোন দেবেন, আপনার তো রাজাকার। তো বললাম আপনি কি আমার চিনেন, দেখছেন কিনা? শুনছি। ওরা দেখে না, খালি শোনে। আর এমন দেখা দেখে 4 কিলোমিটার দূর থেকে দেখে। চোখের পাওয়ার ভালো, চোখের পাওয়ার খুব ভালো। আল্লামা সাইদি সাক্ষী, সুখরঞ্জন বালি আমি কথা বলেছি ঘন্টার পরে ঘন্টা। এই তো অগাস্টে গিয়েছিলাম, 17 অগাস্ট।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমি মেহমান ছিলাম। তো তার এক সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সে সাক্ষীর জন্ম হলো ৭৬, ঘটনা হলো ৭১। সাক্ষীটা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ। এই মিথ্যাচার গুলো করা হয়েছে। আমাকে যখন বলা হলো আপনি রাজাকার, আমি বললাম যে আপনি কি জানেন? আমি শুনেছি। বললাম যে ১৯৭১ সালে আমার মায়েরই বিয়ে হয়নি। রাজাকার বললাম কিছু হলেই এই শব্দ শুধু তারা এটাকে তারা অজুহাত নিত, এটা অস্ত্র, তারা ব্যবহার করতে এটাকে অস্ত্র বানানো। সর্বশেষ বানাতে গিয়ে মিস হয়ে গেছে। যখন কইছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই কথার জনগণ গিলে নাই। ঠিক কিনা বলেন? অহংকার লিখতে কি বেশি সময় লাগে? অহংকার শব্দটা ছোট, কিন্তু অহংকার ঢুকেছে যার ভেতরে, ধ্বংস তার সুনিশ্চিত। ঠিক কিনা? ধ্বংস তার নিশ্চিত, অনির্বাণ। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি রাখে, আবার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি কাটে, আবার সিলেটে গিয়ে আরেকজন পাশার জন্য দাড়ি রাখছে। মনে আছে আপনাদের? মনে আছে? শুধু গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? সারা জীবন গাড়ি দিয়েছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে। আমাদের কোন লোক পাকিস্তানে যায় না, ভারতীয় রাজাকাররা সব দিল্লি গিয়ে জমা হয়েছে। ঠিক কিনা? এগুলো বিভাজন করলেন কেন? কেউ বিভাজন করলেন? আজকে যদি দেশটাকে আগায় নিবেন কেমনে? এমন সংসার 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, আর সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তারাই পাচার করে নিয়ে চলে গেছে। জেলখানাগুলো আল্লাহর ওলি দিয়ে ভরা ফেলছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে 13 বছর কি পরিমাণ জুলুম করা হয়েছে। এই বিজয়, এই অর্জন এমনি এমনি আসেনি। এর পিছনে বহু রক্ত, বহু শ্রম, বহু ত্যাগ, বহু হামলা মামলা স্বীকার করতে হয়েছে অনেক আপনার পছন্দের বাড়বে। সম্মানিত ভাই, আমি কি আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই জীবন মৃত্যু কে দিয়েছেন? আসতে বলুন, কে দিয়েছেন? কেন দিয়েছেন? খারাপ কাজের জন্য, ভালো কাজের জন্য? ভালো কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। جل الله أكبر। তিনি সেই মহান সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। এই জন্য ভালো আমল করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 প্রশ্ন যদি করি, কোরআন তোমার এই উপদেশগুলো তোমার কেউ গ্রহণ করবে? সায়াযাক্কারু মান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করবে তারাই কোরআনটাকে ফলো করবে, মেনে চলবে। তোমাকে ভয় করে চললে পরে কি পরিণাম পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত পড়লে বরকত কমে না বাড়ে? যে আলোচনা আয়াত বেশি হয় সে আলোচনায় বরকত বেশি হয়ে যায়। নাম্বার 5 হলো, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে কি ধরনের বিপদের পরীক্ষার সম্মুখীন হতে হয় কোরআন বলে দেয়।
5 ধরনের বিপদ হয়। কয় ধরনের বলেন? আল্লাহকে ভয় করলে পরে কয় বিপদ হয়? 5 বিপদ হয়। নাম্বার 1 হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জয় বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ভয়, নাম্বার 2 হলো ক্ষুধা, নাম্বার 3 হলো জানমাল, নাম্বার 5 হলো ফল ফলাদি শস্যাদির ক্ষয়ক্ষতি। এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। আমার বন্ধুগণ, আমার নবীজি নিজে তার সাহাবী সহ 3.5 বছর জেল খেটেছেন। কি খেটেছেন? জেল খেটেছেন। তাহলে জেল খাটা যদি নবীদের কাজ হয়, তাহলে জেল খাটাও সুন্নাত কিনা বলেন? আজ থেকে জেল খাটা কি সুন্নাত। আমার নবীজি কি এত কষ্ট স্বীকার করতে হয়েছে খোদার দ্বারা পরীক্ষা। মানে দেখেন, আমার নবীজি 3.5 বছর যে জেলখানায় ছিলেন, সেই জেলখানায় কোনো খাবার নাই, কোনো বিছানা নাই, কোনো খাদ্য ছিল না, খাবার না পেয়ে আমার নবীজি নিজের চোখে সাহাবায়ে কেরামকে দেখেছেন। নবী সহ তিনি কি করেছেন? বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টান মেরে পেরে নিয়ে মুখের মধ্যে চাপাতে নিয়ে, বাবলা গাছের কাঁটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকিতে রক্ত বের হয়ে গেছে, খাওয়া হয় নাই। বছরে 2-3 বার করে ওই পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি নাসিল হতো, নাসিল হওয়া বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মত, দুর্বা ঘাস, সেই ঘাসগুলো চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করে 3.5 বছর কাটিয়ে দিয়েছেন সাহাবীরা। এত কষ্ট স্বীকার করেছেন। ঈমান মানে হলো পরীক্ষা। ঈমান মানে কি বলেন? পরীক্ষা তারা দিয়েছেন, পরীক্ষায় তারা পাস করেছেন, ফেল করেন নাই। কোন সাহাবী পরীক্ষায় ফেল করেন নাই। আমার বন্ধুগণ, রাতের সময়টাগুলো কেটেছে ভয়ে ভয়ে। আমার নবীজির ঘরের মধ্যে হামলা করা হয়েছে, সাহাবীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে। খাব্বাবকে ধরে একজন কর্মকার ছিলেন, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। খাব্বাব ইবনে আরাদকে ধরে সেই যে অঙ্গার দিয়ে সেই লোহা গরম করতেন, সে অঙ্গার গুলো পরে আগুন থেকে তুলে অঙ্গারটা সাজায় দিয়া তার হাতটা পা দুইটা পেতে দিয়ে তাকে অঙ্গারের উপর তাকে পিন চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে। সেই আগুনের অঙ্গার গুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বিগুলো গলে গলে পচা দুর্গন্ধ বের হয়েছে। খাব্বাবের মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, শুধু আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোবারকে ধরে মক্কা থেকে মদিনা থেকে ধরে এনে মদিনা মক্কার জেলখানায় রাখা হলো। ভয় দেখানো হলো। ইমানের পরীক্ষা হবে কয়টা জিনিস দিয়ে বলেন? 5টা জিনিস দিয়া। মামলার হুমকি দেখাইছে, হামলা করেছে, আঘাত করেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, কিন্তু আমার দেশের ইমানদার মুজাহিদরা কি থেমেছিল? ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, হাসতে হাসতে দৌড়ায় দৌড়ায় যায়। বড় বড় নিজামী সাহেবকে দৌড়ান কেন? ওই জায়গায় তো বড়ের জায়গা। নিজামী রাহিমাহুল্লাহ বলছেন, দৌড়াচ্ছি এই জন্য আমি ওই জায়গায় গেলেই তো আমি আমার জান্নাত পেয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার বন্ধুগণ, খোবারকে ধরে নিয়ে চলে গেল, মক্কার জেলখানায় আটকে রাখা হলো। সবাই বলল, তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ। ঘুম থেকে উঠি তোমার আত্মীয় স্বজন চোখে পড়ে। কি হলো? বাপদাদার ধর্মের চমকালি মেরে তুমি কেন মুহাম্মাদকে গ্রহণ করতে গেলে? ছেড়ে দাও। খোবার বললেন, না রে না, তোমরা বুঝতে পারো না, আমি তো হক বুঝেছি, হকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি এটা ছাড়বো না কখনো। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দিল। খাবার
খাবার বন্ধ করলে কি হবে দেখেন, ভয় দেখালো, এক পরীক্ষা হলো, আবার খাবার ক্ষুধা দিল, আরেক পরীক্ষা শুরু হলো, সবাই ক্ষুধা পেলেন, কিন্তু ক্ষুধা বন্ধ করলে কি করবে, খাবার বন্ধ করলে কি হবে, কারণ খাবার দেওয়ার মালিক তিনি আমাকে। 2 মাস 3 মাস খাবার না, ফেরেশতা মাথা পড়া আমি তার কাছে খাবার পাঠায় দিলেন। শেষ রাতের আধারে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, একটা করে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর খান, আল্লাহর নামে জিকির করে। এই কথা যখন পড়ারদের মাঝে প্রচার হয়ে গেল, খবরের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, আর নুরানি চেহারা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত টাইম পাস করা হলো, খোবায়বকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেবো, শুলে চড়ায় তাকে দুনিয়া থেকে হত্যা করবো। খোবায়বকে শেষ আলটিমেটাম দিয়ে ফেললো, খোবায়ব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়ব বলছেন, তোমরা আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দেবে, আমার ঈমানের পরিমাণ তত পাকা হয়ে যাবে। খোবায়বের খাবার বন্ধ করে দেওয়া হলো, শেষ পর্যন্ত সুরে চড়ানোর সিদ্ধান্ত হলো। বলো হলো, খোবায়ব তোমার বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে তোমার কোনো কথাবার্তা বলার প্রয়োজন আছে নাকি, সাক্ষাৎ করে দেব। সঙ্গে সঙ্গে খোবায়ব বললেন, না, তোমরা যদি আমার শেষ সাক্ষাতের প্রত্যাশা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় নামাজে দাঁড়ালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওযুর পানি দেওয়া হলে নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে তারা হুড়ো করে নামাজ পড়ছিলেন, তিনি মনে মনে ভাবলেন, তারা বুঝি এরকম যদি মনে করে খোবায়ব মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছে। নামাজ শেষ করেই হাত দুটো উঁচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, আজকে 4-5 মাস হয়ে গেল নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না, মনে হয় আমি মারা যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। যেরকম সুবহানাল্লাহ, নবীর মুহাব্বতের দরকার কম না বেশি, কম না বেশি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাতলা পাতলা করবো না, ঘন ঘন পড়বো, ঘন ঘন পড়বো, মুহাব্বত কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমার নবীর প্রিয় সাহাবী এই দোয়া সম্পন্ন করলেন, সবাই তার হাত পা বেঁধে শুলে চড়াইয়া দিল। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, ও খোবায়ব, তোকে যে জায়গায় আমরা চড়াইয়া দিলাম এই জায়গায় তোরে না চড়াইয়া দিয়ে মুহাম্মদকে যদি হাত পা বাঁধতাম তো তিনি ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে, সেই জমা করে থুতু তার মুখ বরাবর বেড়ে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হাতে ছেড়ে দিতাম না। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো, খোবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। খোবায়বকে বলা হলো, খোবায়ব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়ব বললেন, তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াতেছো, আমার আল্লাহ তাআলা আমার জান্নাত 7টা দেখায়, আর 7-8টা জান্নাত দেখায় দিতেছেন। খোবায়বের সঙ্গে সঙ্গে একজন এসে ডান হাত আঘাত করলো, খোবায়ব মুস্কি মুস্কি হাসি মারেন, বাম হাত আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ও খোবায়ব, তোমার হাত পা কেটে দিচ্ছি, তোমার আনন্দ বাড়লো কেন, কি হয়েছে। এবার তিনি বলছেন, তোমরা আমার একটা করে হাত, একটা করে অঙ্গহানি করো, আর আল্লাহ তাআলা জান্নাতের একটা করে বুড় আমাকে একটা একটা করে দেখায় দেয়। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে সামনে রেখে সালাম দিচ্ছেন, সালামু আলাইকা ইয়া খোবায়ব, সালামু আলাইকা ইয়া খোবায়ব, হে খোবায়ব তোমাকে সালাম, তোমাকে সালাম। এই সালাম দিচ্ছেন। ওমর ফারুক বলছেন, হুজুর আমাদের খোবায়বের কি হয়েছে। রাসূল বলছেন, খোবায়ব তো দুনিয়াতে নাই, আমি আমার নবুয়তের চোখে দেখতেছি খোবায়ব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, তাহলে ঈমান আনলে তার পরীক্ষা আছে না নাই?
5টা পরীক্ষা। কোরআনের সামনে আমরা 13টা প্রশ্ন করব, এর মধ্যে 6টা প্রশ্ন করে ফেলেছি, আরো 5-6টা আছে। এই প্রশ্নগুলো শুনি আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? দেখছেন মুরব্বী কয় কি, বয়স কত, কি আগ্রহ তার, বলি আলহামদুলিল্লাহ। কিছু মুরব্বী এখনো আছে যাদের স্পিরিট হলো যুবকদের মতো, আবার কিছু যুবক আছে বুড়ার মতো, আছে না? যৌবনের গান সারা জীবন গাইতে হবে। ইমানদার কখনো বুড়া হবে না, ইমানদার কখনো বুড়া হবে না। নাম্বার 7, তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবো? কোরআনকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? আল্লাহ পথে চলতে গেলে, কোরআন পথে চলতে গেলে বন্ধু হবে 3জন। কয়জন বলেন তো? কয়জন? এর আগে বলেছি আমাদের পরীক্ষা কয়টা? 5টা। বন্ধু কয়জন? সব মনে থাকবে তো? আমার আগের আলোচক তো বহু লম্বা সময় কথা বলেছেন, তার লেকচার আমার লেকচার সব মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এত সুন্দর মানুষকে নড়েও না চড়েও না, আলহামদুলিল্লাহ। মায়েরা কি আছে? আছে অনেক, আমাদের থেকে বেশি। জান্নাত থেকে মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মায়েরা ভালো, কিন্তু ভাইদের একটু সমস্যা বেশি। নতুন বউ তুই যদি সুন্দরী হয়, পরপুরুষকে দেখাতে খুব ভালোবাসে। এরকম কিছু স্বামী আছে না? বউটাকে সুন্দর করে সাজায়। আর 1-5 না, ভার্সন 3-4-5 ও এরকমও আছে আবার। আর 1-5 ভার্সন একদম লেটেস্ট আপডেট। এই সমস্ত হোন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো উঁচা, আর ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা আর দোতলা। নিচতলায় স্বামী বসে আর উপর তলায় বউকে বসায় দেয়, যেন কারো চিনতে দেখতে যেন সমস্যা না হয়। ওঠায় দিল, একদম শুরু করলো। কি বলবো, কুমারখালীর কোন সাইড থেকে ধরি, ঢুকলাম যে কোন দিকটা বুঝলাম না কিছু। আমি কুমারখালী তো ওই দিকে হওয়ার কথা, কোন দিকে? লাস্ট পদ্মার পার, তাই না? জি। গোটা শহর ঘুরালো, তারপর ঘুরানোর সময় হোন্ডার আবার যেটা দিয়ে ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা সরাই যেন এমন আওয়াজ হয় তাকাতে বাধ্য। এটা কি যা বুঝলেন নাকি? আওয়াজ গেল একটা। গোটা নগর ঘুরে সন্ধ্যাবেলায় পদ্মা পাড়ে গিয়ে লাল টকটকে শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া, কপালে এক টিপ লাগায়া, চুলটা ছেড়ে দিয়া 16 Pro Max আইফোন ছবি একখান তুলে এটাকে এডিট করে ফেসবুকে আপলোড করে আর্টিকেল লিখলো, টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? পুরুষের দোষ আছে। আমার দেশের মায়েরা অনেক ভালো ছিল। আমার দেশের মারা স্বামীকে মানতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু মাদেরকে ভালো থাকতে দেয় না। এমন কিছু পুরুষ আছে না নাই? 2-1 মহিলা কিছু বদমাইশ আছে, নাই যে তা না, স্বামী পারে না, এমন কিছু মহিলা আছে না নাই? উল্টা বুঝ দিয়ে দেয়। স্বামী যদি একটু কালো হয় ধমক পারে, নিজের চেহারা সুন্দর, স্বামীর চেহারা একটু কালো, মাঝে মাঝেই বলে তুমি জামারে ধমকাও, তুমি টাইনার সামনে দাঁড়াও, এরকম হুমকি মারে। তোমার সাথে যে আমার সম্পর্ক হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, এরকম হুমকি ধামকি মারা কিছু মহিলা আছে না? আছে না নাই? রাসূল এক কালো সাহাবীকে কাছে পেলেন। কালো সাহাবীর মন খারাপ। কালো সাহাবী, তোমার মন খারাপ কেন? হুজুর আমার কপালে বউ নাই। কেন?
যেটাই দেখতে যায় আমার দেখে পছন্দ কেউ করে না। রাসূল বললেন, তোমার বলেছে কে বলেছে তোমার বউ নাই? আমি তোমার দায়িত্ব নিলাম, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। হুজুর তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করে যাও, আমার বাড়িতে ইবনে ওয়াহাবের মেয়ে আছে, চলে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাপকে ডাকতে বলে, এই ইবনে ওয়াহাব এদিকে আসো, রাসূল পাঠাইছে আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়া তাড়াতাড়ি ফয়সালা করো। হুমকি দিয়ে ফেলছেন, কারণ রাসূল বলছে আর উপায় নাই না করা। কিন্তু মেয়ের বাপ বলতেছে যে না, আমার বিয়ের অনুমতি তো লাগবেই, আমার মেয়ে যদি অনুমতি দেয় তোমার বিয়ে হবে, তাহলে মেয়েদের অনুমতির দরকার আছে না? চলে গেছে মেয়ের কাছে, মেয়ে আমার অটোমেটিক কথা শুনে ফেলেছে যে রাসূল পাঠাইছে। কি মেয়েটা, তার বাপ বলতেছে, মা একটা ছেলে রাসূল পাঠাইছে কিন্তু কালো, কি করা যায়?